আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি কখনোই এমন ব্যক্তিকে ভোট দিব না যেই ব্যক্তি পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিবে, যেই ব্যক্তি পার্লামেন্টে গিয়ে বেশ্যাবৃত্তি প্রতি তার বৈধতা দিবে, এমন ব্যক্তিকে ভোট আমি কখনো দিব না। কারণ আমার ভিতরে আল্লাহর কাছে কি আছে? ভয় আছে। কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে যে ভোটের অধিকার দেওয়া হয়েছিল, তুমি এমন ব্যক্তিকে কেন ভোট দিলা যে পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিল? এমন ব্যক্তিকে কেন ভোট দিলা যে পার্লামেন্টে গিয়ে বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তির বৈধতা দিল? এমন ব্যক্তিকে তুমি ভোট কেন দিলা? তো তার যে সে পার্লামেন্টে গিয়ে যে মদের বৈধতা দিল, বেশ্যাবৃত্তির বৈধতা দিল, এটার গুনাহ কি আপনি পাবেন না? আপনার ভোটের মাধ্যমে তো সে পার্লামেন্টে গিয়েছে, বলেন না? আপনার ভোটের মাধ্যমে তো পার্লামেন্টে গেল, আমার ভোটের মাধ্যমে পার্লামেন্টে গেল, গিয়ে সে মদের বৈধতা দিল, বেশ্যাবৃত্তির বৈধতা দিল, জনগণের টাকা মেরে খেলো, আপনার ভোটের মাধ্যমে গিয়েই সেই অপকর্ম করলো। তার মানে এই সমস্ত কাজ করতে আপনি তাকে সহযোগিতা করেছেন। যদি আপনি তাকে ভোট না দিতেন তাহলে সে এই কাজ করার ক্ষমতা পেত না। আমি কি পারবো মদের বৈধতা দিতে? আপনি পারবেন? পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিতে পারবেন? বেশ্যাবৃত্তির বৈধতা আপনি দিতে পারবেন? পারবেন না। তো পারবে কারা? যাদেরকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করব, তারাই তো পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিবে, জনগণের টাকা মেরে খাবে। এখন আপনি যখন এমন ব্যক্তিকে ভোট দিলেন যে পার্লামেন্টে গিয়ে জনগণের টাকা মেরে খাবে, তাহলে আপনি তাকে সহযোগিতা করলেন। তো চোরের সহযোগিতা করলেও যেমন চোর, জেনাকারীর সহযোগিতা করলেও সেও যেমন জেনাখোর। কেউ যদি সুদ খাইতে কাউকে সহযোগিতা করে, সেও হচ্ছে সমান পর্যায়ের সুদখোর। দেশের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে ইসলামের খলিফার প্রয়োজন হবে, সেই রাষ্ট্রের, আমি যেমন আপনার দেশের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, এটা বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে সব মানুষ কি আল্লাহ ভীরু? সকলেই কি তাকওয়াবান? সকলেই কি আল্লাহকে ভয় করে? সকলেই কি শাইখুল হাদিস? সকলেই কি আল্লাহর ওলি? না, বরং এই সংখ্যাটা খুবই কম। এই সংখ্যাটা কি? খুবই কম। যারা সর্বক্ষেত্রে নীতিবান, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, এইরকম মানুষের সংখ্যা কম না বেশি? কম। তো রাষ্ট্রের ভিতরে যারা সর্বোচ্চ পর্যায়ের নীতিবান, নিষ্ঠাবান এবং আল্লাহ ভীরু, তাকওয়াবান যারা থাকবে, এদের অধিকাংশ মানুষ যাকে মনে করবে যে পরবর্তী খলিফা হওয়ার যোগ্য এই ব্যক্তি, তারা যাকে ভোট দিবে তিনি হবেন ইসলামের খলিফা। কথার কথা, বর্তমান ইসলামের একজন খলিফা বাংলাদেশে ছিল, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরবর্তীতে কোনো খলিফা নির্বাচন করা হয়নি। এখন রাষ্ট্রের ভিতর সর্বোচ্চ পর্যায়ের যারা ভালো মানুষ থাকবে, নীতিবান, নিষ্ঠাবান, তাকওয়াবান, আল্লাহ ভীরু যারা থাকবে, এদের অধিকাংশ যাকে যোগ্য ব্যক্তি মনে করবে যে ওই ব্যক্তি যোগ্য রাষ্ট্রনায়ক হওয়ার, ইসলামের খলিফা হওয়ার, তাকেই রাষ্ট্রনায়ক এবং খলিফা নির্বাচন করা হবে। সকলেই মিলে না, কিন্তু কথা কি বুঝতে পেরেছেন? যেমন গণতান্ত্রিক পদ্ধতি, একজন মুচিরও ভোট নেওয়া হবে, একজন সাতালেরও ভোট নেওয়া হবে, একজন জেনাকার ব্যভিচারীরও ভোট নেওয়া হবে, নেওয়ার পরে একজন রাষ্ট্রনায়ক নির্বাচন করা হবে। কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা না। ইসলামের ক্ষেত্রে ভোট দিতে হলে সেই ব্যক্তিকে হতে হবে সর্বোচ্চ পর্যায়ের নীতিবান, নিষ্ঠাবান এবং তাকওয়াবান, আল্লাহ ভীরু। সুতরাং গণতন্ত্র এবং ইসলামের ভিতরে পার্থক্য এই জায়গায়। গণতন্ত্র বলে সমস্ত মানুষের ভোট নিবে, কিন্তু ইসলাম বলে না, সর্বোচ্চ পর্যায়ে নীতিবান, তাকওয়াবান যারা থাকবে তাদের অধিকাংশ যাকে নির্বাচন করবে তিনিই হবেন রাষ্ট্রনায়ক। আর গণতন্ত্র বলে মুচি যাকে ভোট দিবে। কথার কথা, এক পক্ষে সমস্ত ভালো মানুষ, তাদের সংখ্যা কম, আর এক পক্ষে সমস্ত মুচি, চামার, জেনাকার, ব্যভিচারিণী এক পক্ষে ভোট দিল, কিন্তু তাদের পক্ষেই ভোট বেশি পড়লো। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতি কি বলবে? রাষ্ট্রনায়ক সেই ব্যক্তি হবে যাদেরকে ভোট দিয়েছে কে? কারা? ওই মুচি, চামার, কারণ তাদের সংখ্যাটা বেশি। এক পক্ষে ভালো মানুষ কিন্তু তাদের সংখ্যা কম, আর এক পক্ষে যত চামার, যত সাঁতাল, যত জেনাকার, ব্যভিচারিণী, মিথ্যাবাদী, তাদের সংখ্যা বেশি। তাহলে সেক্ষেত্রে গণতান্ত্রিক রাষ্ট্র কি বলবে? আপনার রাষ্ট্র কি বলবে? যে যেহেতু সেই পক্ষে ভোট বেশি পড়েছে, এখন তারা চামার হোক, মুচি হোক, সাঁতাল হোক, যাই হোক না কেন, ভোট যেহেতু বেশি, সরকার সে। ঠিক না? এই পদ্ধতিই তো আপনাদের নির্বাচন হয়, প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। তাহলে একজন চামার ভোট দিবে কাকে? তার মতো মানুষকে। একজন সাঁতাল ভোট দিবে কাকে? তার মতো মানুষকে ভোট দিবে। একজন জেনাকার, ব্যভিচারিণী ভোট দিবে কাকে? যে এটা ভালো করেই জানবে যে ওকে যদি আমি ভোট দেই, ও পার্লামেন্টে গিয়ে আমার জেনাকে বৈধতা দিবে। একজন মহিলা যে হচ্ছে কি বেশ্যা, সে ভোট দিবে কাকে? সে ভালো করেই জানে যে উক্ত ব্যক্তিকে আমি ভোট দিলে আমি যাতে করে ব্যভিচারী করতে সুবিধা হয়, এমন ব্যক্তিকেই সত্য ভোট দিবে। এখন আপনি একজন আল্লাহর ওলি, একজন ভালো মানুষ, নামাজ পড়েন, কথার কথা, আপনি কি একজন তাকওয়াবান, যদি আল্লাহকে ভয় করেন, ভয় করার পরও কি এমন ব্যক্তিকে ভোট দিবেন যে পার্লামেন্টে গিয়ে
মদের বৈধতা দিবে। কত বিষয় আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি কখনোই এমন ব্যক্তিকে ভোট দিব না যেই ব্যক্তি পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিবে, যেই ব্যক্তি পার্লামেন্টে গিয়ে বেশ্যাবৃত্তি পতিতার বৈধতা দিবে, এমন ব্যক্তিকে ভোট আমি কখনো দিব না। কারণ আমার ভিতরে আল্লাহর কাছে কি আছে? ভয় আছে। কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে যে ভোটের অধিকার দেওয়া হয়েছিল, তুমি এমন ব্যক্তিকে কেন ভোট দিলা যে পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিল? এমন ব্যক্তিকে কেন ভোট দিলা যে পার্লামেন্টে গিয়ে বেশ্যাবৃত্তি পতিতাবৃত্তির বৈধতা দিল? এমন ব্যক্তিকে তুমি ভোট কেন দিলা? তো তার যে সে পার্লামেন্টে গিয়ে যে মদের বৈধতা দিল, বেশ্যাবৃত্তির বৈধতা দিল, এটার গুনাহ কি আপনি পাবেন না? আপনার ভোটের মাধ্যমে তো সে পার্লামেন্টে গিয়েছে, বলেন না? আপনার ভোটের মাধ্যমে তো পার্লামেন্টে গেল, আমার ভোটের মাধ্যমে পার্লামেন্টে গেল, গিয়ে সে মদের বৈধতা দিল, বেশ্যাবৃত্তির বৈধতা দিল, জনগণের টাকা মেরে খেলো, আপনার ভোটের মাধ্যমে গিয়েই সেই অপকর্ম করলো। তার মানে এই সমস্ত কাজ করতে আপনি তাকে সহযোগিতা করেছেন। যদি আপনি তাকে ভোট না দিতেন তাহলে সে এই কাজ করার ক্ষমতা পেত না। আমি কি পারবো মদের বৈধতা দিতে? আপনি পারবেন? পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিতে পারবেন? বেশ্যাবৃত্তির বৈধতা আপনি দিতে পারবেন? পারবেন না। তো পারবে কারা? যাদেরকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করব, তারাই তো পার্লামেন্টে গিয়ে মদের বৈধতা দিবে, জনগণের টাকা মেরে খাবে। এখন আপনি যখন এমন ব্যক্তিকে ভোট দিলেন যে পার্লামেন্টে গিয়ে জনগণের টাকা মেরে খাবে, তাহলে আপনি তাকে সহযোগিতা করলেন। তো চোরের সহযোগিতা করলেও যেমন চোর, জেনাকারীর সহযোগিতা করলেও সেও যেমন জেনাখোর। কেউ যদি সুদ খাইতে কাউকে সহযোগিতা করে, সেও হচ্ছে সমান পর্যায়ের সুদখোর। তো একজন ব্যক্তিকে আপনি ভোটের মাধ্যমে পার্লামেন্টে গিয়ে এসব অবৈধ কাজ করার সহযোগিতা করলেন, আপনিও তার সহযোগী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটার জবাব দিয়ে আপনাকে করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সামনে তো নির্বাচন আসতেছে, আপনি একটাবার মনকে চিন্তা করে দেখবেন যে আমি কাকে ভোট দিচ্ছি। যাকে ভোট দিচ্ছি সে কি জনগণের পক্ষে কাজ করবে, সে কি ভালো কাজ করবে নাকি অবৈধ কাজ করবে? এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে। এজন্য রাষ্ট্রনায়ক নির্বাচনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা আপনার কাছে আমানত। ভোট একটা মানুষের কাছে কি আমানত। আমানত আপনি কোথায় দিচ্ছেন, রক্ষা করছেন কি করছেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।